Hello friends, very good morning again, welcome back to my channel. So আজকে হচ্ছে আমাদের মেঘালয় ট্রিপের ডে 2। বেসিক্যালি আমাদের এটা 5 days and 4 nights এর একটা ট্রিপ যেটা অ্যারেঞ্জ করেছে জুম অ্যাডভেঞ্চার্স। বিগ শাউট আউট টু জুম অ্যাডভেঞ্চার্স যারা এই পুরো প্যাকেজটা আমাদের জন্য অর্গানাইজ করেছে। এটা আমাদের টোটাল একটা অ্যারাউন্ড 35K একটা প্যাকেজ পড়েছে, যার মধ্যে ফ্লাইটস অ্যান্ড ট্রেন ফেয়ার্স ইনক্লুডেড নেই। বাদবাকি সমস্ত কিছু থাকা, ঘোরা, ড্রাইভার সব কিছু ওরাই অ্যারেঞ্জ করে দিয়েছে। সো আজকে ডে 2 এর আমাদের বেসিক্যালি প্ল্যান হচ্ছে, এখন বাজে সকাল 8টা। আমরা এখান থেকে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব টুয়ার্ডস, আমরা যাব চিরাপুঞ্জিতে আমাদের 2 nights স্টে আছে। ওখানে আমরা প্রচুর ঘুরবো, প্রচুর জায়গা এক্সপ্লোর করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে বেরোনোর আগে কালকে আমরা অনেক রাতে এখানে চেক ইন করেছি, প্রায় 8টা নাগাদ। তো তোমাদেরকে রুমটা বা আমাদের হোটেলটা ভালো করে দেখাতে পারিনি। বেসিক্যালি আমরা আছি এখানে সিলভান ও সানরাইজ হোমস্টেতে। তো যাওয়ার আগে একবার তোমাদেরকে ভালো করে হোটেলটা ঘুরিয়ে দেখিয়ে নিই। লেটস গো। সো এই হচ্ছে আমাদের কটেজ, আমাদের রুম। চলো তোমাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। এই দেখতে পাচ্ছ, এটা আমাদের রুম। সো বেসিক্যালি এখানে একটা ডাবল বেড রয়েছে, প্লাস ওপরেও একটা বেড আছে। আরামসে নিচে দুজন, ওপরে একজন শুয়ে পড়তে পারে। অ্যান্ড এই হচ্ছে আমাদের বাথরুম, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড বড়। সবকটা এখানকার কটেজ এরকম ট্রায়াঙ্গুলার শেপড। এই যে ওপরে এরকম একটা বেড রয়েছে, এখানেও চাইলে কেউ শুতে পারে। সো গাইস, আমাদের ব্রেকফাস্ট ডান। এখন বাজে সকাল 8:30। আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমরা মুভ করবো এবার চেরাপুঞ্জির দিকে। তো দেখতে থাকো আমার সাথে, আমি সৌরভ। ইউ আর ওয়াচিং বেঙ্গল ব্রিজ, চলো বাঙালি, লেটস ব্লগ। এখন আমরা এন্ট্রি করব আমাদের আজকের ফার্স্ট লোকেশন মাওফ্লাং সেক্রেট ফরেস্টের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে ঢুকতে হয় ফরেস্টের ভেতরে। সো আমরা ঢুকছি, তোমাদের দেখাচ্ছি, চলো। এখন আমরা ঢুকে গেছি সিক্রেট ফরেস্টের ভেতরে। তো এখানে আমাদের সাথে আমাদের গাইড আছে। গাইড আমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবে এবং সব কিছু বলবে কি আছে না আছে। তো চলো দেখতে থাকো আমার সঙ্গে। চলতে ফরেস্টের ভেতরে গাইডের থেকে আমরা জানতে পারলাম যে এই ফরেস্টের নাম সিক্রেট ফরেস্ট হওয়ার কারণ হচ্ছে এটা এনাদের কাছে অনেক হোলি, অনেক পবিত্র একটা ফরেস্ট। অ্যান্ড এখানে আগে স্যাক্রিফাইস হতো, বুল স্যাক্রিফাইস। তো সেই থেকেই কিন্তু এই ফরেস্টের নাম সিক্রেট ফরেস্ট। সো এটা হচ্ছে ফরেস্টের একটা স্যাক্রিফাইস প্লেস, যেখানে তারা বুল স্যাক্রিফাইস করতো। এরকম ছড়িয়ে ছিটিয়ে আরও রয়েছে এখানে। সো বেসিক্যালি যেটা গাইড বললো আমাদের, যে 1950 ওয়াজ দ্য লাস্ট টাইম যখন এখানে বন্ধ করে দেওয়া হয়। অ্যান্ড নাও ওরা এখানে আর স্যাক্রিফাইস করে না, বুল স্যাক্রিফাইস করে না। এখন ভিলেজের মধ্যে মুরগি স্যাক্রিফাইস করা হয়, যদি তখনই যখন কোনো প্রবলেম কিছু হয় ভিলেজে, তখনই ওরা এই স্যাক্রিফাইসটা করে, এই রিচুয়ালটা করে থাকে। চলতে চলতে এখানে কিছু মাশরুমস দেখতে পেলাম, যেটা আমাদের গাইড বললো যে এগুলো পয়জনাস নয়, অ্যান্ড এগুলো ইডেবল। অ্যাজ পার আওয়ার গাইড এখানে অনেক রুদ্রাক্ষ ট্রি রয়েছে, 2মুখী 3মুখী রুদ্রাক্ষ। আমি তোমাদেরকে এই যেখানে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে রুদ্রাক্ষ এখানে বেসিক্যালি। সো এটা হচ্ছে কাঁচা ফল, অ্যান্ড দেন এই হচ্ছে পাকা রুদ্রাক্ষ। সো এরকম নানা রকম রুদ্রাক্ষ এখানে দেখতে পাওয়া যায়। দিস ইজ দ্য এন্ড পয়েন্ট, এখানেই এই ট্রেকটা লাস্ট পয়েন্ট। সো এই ফরেস্টটা আরও অনেক বড়, প্রায় 200 একর্স এরিয়া নিয়ে।
ডিউ আফটার কোভিড এখানে হাফ এরিয়ায় ট্রেক করতে দেওয়া হয়, পুরোটা যেতে দেওয়া হয় না। তো এই পিছনে যে জায়গাটা দেখছো এটাই হচ্ছে এখানকার এন্ড পয়েন্ট ফর নাও। আর অলসো আমি আমাদের গাইডকে জিজ্ঞেস করলাম যে এখানে কোনো ওয়াইল্ড অ্যানিমালস দেখা যায় কি না। তো হি সেড হ্যাঁ দেখা যায়, বাট নট নাও। আর সেটাও আরও ডিপ ফরেস্টে দেখা যায়, ডিয়ার্স, লেপার্ডস টাইপের কিছু অ্যানিমালস এখানে দেখা যায়। সো এখন আমরা এখান থেকে ব্যাক করব, দিয়ে গাড়িতে উঠবো অ্যান্ড নেক্সট ডেস্টিনেশনের দিকে মুভ করব। চলো লেটস গো। তো গাইজ এখন আমরা এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন এলিফ্যান্ট ফলসে। এখানে আসতে আমাদের টোটাল 200 টাকা, 200 রুপিস এন্ট্রি ফি লাগলো দুজনের জন্য, প্লাস গাড়ি সব কিছু মিলিয়ে। অলসো আমি একটা জিনিস আমাদের বলতে ভুলে গেছিলাম আগের পার্টে, যেখানে হচ্ছে আমরা সেক্রেট ফরেস্টে ঢুকেছিলাম সেখানেও আমাদেরকে এন্ট্রি ফি দিতে হয়েছিল। 30 টাকা করে এন্ট্রি ফি ছিল, প্লাস ওখানে কম্পালসারি তোমাদের হাফ ট্রেকিং এবং গাইড নিতে হয়, তার জন্য 350 রুপিস আরও নিয়েছিল। অ্যান্ড কার পার্কিংয়ের জন্য 50 টাকা, টোটাল 460 রুপিস আমাদের লেগেছিলো ফর 2 পারসন। তো চলো তোমাদের এলিফ্যান্ট ফলসটা ঘুরে ভালো করে দেখাই। সো এটা ছিল ফার্স্ট ফলস এলিফ্যান্ট ফলসের। এখন আমরা যাচ্ছি সেকেন্ড ফলস, দেন থার্ড ফলসের দিকে যাব। চলো। তো এখন আমার পেছনে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে সেকেন্ড ফলস। বেসিক্যালি ফলস একটাই, এখানে ডিফারেন্ট হাইটে এক একটা করে স্টেপ বানিয়ে রেখেছে। তো যেটা আগে দেখিয়েছিলাম সেটা ফার্স্ট, অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড। তো এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের থার্ড ফলস, বেসিক্যালি দ্য লাস্ট, একদম নিচের পার্টটা, যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ফলসটা কত সুন্দর নেমে এসেছে। ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এই জায়গাটার নাম হচ্ছে গার্ডেন অফ কেভস। সো এখানে অনেকগুলো কেভস আছে, আমি একটা একটা করে গিয়ে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। চলো। এখানে আমার অডিওটা রেকর্ড হয়নি, অডিওতে একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিলো, তাই আমি ভয়েস ওভারেই বলে দিচ্ছি। বেসিক্যালি এগুলো যেটা দেখছো এখানে 100 রুপিস করে ব্যাম্বু বটলস এটা বিক্রি করছে। আর সামনে এই জায়গা থেকে ফ্রেশ ওয়াটার এখানে বেরোচ্ছে, এখান থেকে ডাইরেক্ট জল ভরে তোমরা খেতে পারো, একদম ফ্রেশ ওয়াটার এখানে। অফ কেভসে আমাদের ঘোরা কমপ্লিট। এটা কাইন্ড অফ ছোটোখাটো একটা ট্রেকই ছিল, বাট এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরোবো, গাড়িতে উঠবো, নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো।
সো যাওয়ার পথে আমাদের অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছিলো। সো এখানে দুটো বড় রেস্টুরেন্ট আছে, যারা পিওর ভেজিটেরিয়ান তাদের জন্য অরেঞ্জ রুট খুব ভালো একটা ভেজ রেস্টুরেন্ট, বাট আমরা ভেজিটেরিয়ান নই, তাই আমরা এখানে এমি সোবা বলে একটা ননভেজ রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে ডিফারেন্ট টাইপস অফ থালি পাওয়া যায়, চিকেন থালি, ভেজ থালি, ফিশ থালি, এগ থালি, ডিফারেন্ট প্রাইসে, বাট অল আর অ্যাফোর্ডেবল। তোমরা এখানে খেতে পারো, খাবার খুব ভালো, আমরা জাস্ট খেয়ে বেরোলাম। সো এখন আবার গাড়িতে উঠবো, উঠে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। দেখতে থাকো আমার সঙ্গে, লেটস গো। সো ফ্রেন্ডস, এখন আমি আছি নৌকালিকাই ফলসের সামনে। এখন আমি আছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন সেভেন সিস্টার ফলসে। এই যে আমার পিছনে রয়েছে সেভেন সিস্টার ফলস। এখন অলরেডি বিকেল 5:30 বাজে, আলো অনেকটা কমে এসছে, তাই তোমাদেরকে ভালো করে হয়তো দেখাতে পারবো না, কারণ এখান থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, প্লাস এখন ফলে জলও বেশি নেই। সো খুব একটা ভালো ভিউ এখান থেকে পাওয়া যাবে না। বাট লাকিলি আমাদের আজকের স্টেটা ঠিক সেভেন সিস্টার ফলের অপোজিটেই একটা লজ আমরা পেয়েছি। সো আমি চেষ্টা করব কালকে সকালে একবার এসে তোমাদেরকে এই জায়গাটা ভালো করে দেখানো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে ডে 3 ফ্রেশভাবে স্টার্ট করব ঠিক এইখান থেকেই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, ভালো দেখো অ্যান্ড ভালো শিখো। বাই বাই।